ক্ষমতা গ্রহণের 6 মাস অতিবাহিত হলেও বর্তমান বাংলাদেশের সরকার এখনো বাংলাদেশের পরিপূর্ণ সরকার হবার মতো ম্যাচুরিটি ডেভেলপ করতে পারে নাই। যদি পারতই তাহলে নিরীহ মজলুম এবং জুলাই যোদ্ধাকে গতকালকে নির্বিচারে দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার দুঃসাহস পেত না। অতি দ্রুত বন্দর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে এবং অতি দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে, যুব আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতাকর্মীদের হৃদয়ে যে আগুনের দাবানল জ্বলেছে, এই দাবানল যদি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে ঠেকাতে পারবেন না। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আমাদের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার জয়েন্ট সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইকে গতকাল রাতে কিশোর গ্যাং কর্তৃক নৃশংসভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আজ এই ঘটনায় শুধুমাত্র যুব আন্দোলন নয়, দেশপ্রেমিক সচেতন নাগরিক এবং যুব আন্দোলন বাংলাদেশের সারা বাংলাদেশের নেতাকর্মীদের হৃদয় আজ রক্তক্ষরণ শুরু হয়েছে। আমরা যুবক, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিতে জন্মগ্রহণ করেছি। এই দেশকে আমরা ধারণ করি, এই দেশকে আপনারা স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য, স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য, বারবার আমাদের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য আমরা ক্ষমতার পালাবদলের জন্য প্রস্তুতি গ্রহণ করি। একের পর এক এই বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন, দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, তারা প্রত্যেকেই নিজ নিজ দলের নিজ নিজ পূর্ব ঘোষিত কর্মসূচি আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নে তারা ব্যস্ত, জনগণের মৌলিক অধিকার আদায়ে তারা ব্যর্থ হয়েছে। আজ ক্ষমতা গ্রহণের 6 মাস অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা উষ্মা প্রকাশ করেন দুর্নীতি এখনো কমে নাই। আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আনাচে কানাচে যেভাবে চাঁদাবাজদের বিচরণ দেখি, যেভাবে চাঁদাবাজদের দৌরাত্ম্য দেখি, আমরা মনে করি স্বৈরাচার পালিয়েছে বটে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো সগর্বে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কথাটি শক্ত হলেও আমি বলতে চাই, ক্ষমতা গ্রহণের 6 মাস অতিবাহিত হলেও বর্তমান বাংলাদেশের সরকার এখনো বাংলাদেশের পরিপূর্ণ সরকার হবার মতো ম্যাচুরিটি ডেভেলপ করতে পারে নাই। যদি পারতই তাহলে নিরীহ মজলুম এবং জুলাই যোদ্ধাকে গতকালকে নির্বিচারে দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার দুঃসাহস পেত না। আজ আমাদের এই মঞ্চ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, অতি দ্রুত বন্দর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে এবং অতি দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে, যুব আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতাকর্মীদের হৃদয়ে যে আগুনের দাবানল জ্বলেছে, এই দাবানল যদি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে ঠেকাতে পারবেন না। অতএব আমি আহ্বান করছি, অনতিবিলম্বে আপনারা আপনাদের শুভবুদ্ধির উদয় ঘটাবেন।